নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি টক ঝাল মিষ্টি কাঁচা পাকা কুলের মশলা আচার তৈরি করে দেখাবো। আর এই আচারটি ফ্রিজ ছাড়া 2 থেকে 3 সপ্তাহ ধরে ঘরে রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। আর বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবেন। এই আচারের জন্য আমি কাঁচা পাকা কুল নিয়েছি আর কুলের বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং উনানটা জ্বেলে নেব। এই আচারের জন্য প্রথমে মশলা ভেজে নেব। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর সাদা সর্ষে। তো লঙ্কাটা আগে কড়াইয়ে দিয়ে দেবো, যেহেতু লঙ্কা ভাজতে একটু সময় লাগে। লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি, এবার দেবো 5 ফোড়ন। এবার দেবো সর্ষে। সর্ষে ভাজতে বেশি সময় লাগে না, সেই জন্য সর্ষেটা লাস্টে দিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এবারে কড়াইয়ে জল দিয়ে দেবো। এবার কুল দিয়ে দেবো। কুলগুলো ভালো করে সিদ্ধ করে নেব। ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। ঠিক এইভাবে একটু মিহি করে গুঁড়ো করে নিতে হবে। চাপাটা খুলে দেব। এই যে কুল সিদ্ধ হয়ে গেছে, এবার এইভাবে একটু ঘুঁটে নেব। ভালো করে ঘুঁটে নিয়েছি, এবার একটা জালের মধ্যে ঢেলে নেব। এইভাবে কুলে থেকে কুলের মাড়িটা বার করে নেব। এই কাজটা একটু গরম থাকতে থাকতেই করতে হবে। কড়াই দেবো সর্ষের তেল, আর তেলটা একটু বেশি করে দিতে হবে। তেলে দেবো শুকনো লঙ্কা। এবার দেবো 1 বাটি আখের গুড়। আজকে আমি আচারটি আখের গুড় দিয়ে তৈরি করবো, আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন। গুড়টা একটু ভালো করে ভেজে নেব। গুড় ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি যে কুলে থেকে মাড়িটা বার করে রেখেছি, সেই মাড়িটা দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর সবসময় এইভাবে নাড়তে হবে, নাড়া বন্ধ করলে হবে না। এবার দেবো ভাজা মশলা গুঁড়ো। সবটা দেবো না, পরে আমার লাগবে। এইভাবে নাড়তে নাড়তে একটা ঘন ভাব হয়ে যাবে আর একটা চিটচিটে ভাব হয়ে যাবে, তখনই জানতে হবে হয়ে গেছে। আর এই যে নাড়ছি, যা সুন্দর গন্ধ বেরিয়েছে না।
যে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে নাড়তে নাড়তে রান্নাটা এক জায়গায় হয়ে গেছে আর কড়াইয়ে গা থেকে ছেড়ে যাচ্ছে, তার মানে হয়ে গেছে। এবার নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। ওদিকে রান্নাটা ঠান্ডা হতে থাক, আমি একটা মশলা রেডি করে নেব। একটা বাটিতে নেব চিনি, আর চিনিটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার দেবো চিলি ফ্লেক্স, বিট নুন আর ভাজা মশলা গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে তেল মেখে নিয়েছি আর এরকম একটা চামচ নিয়েছি। এবার চামচে করে এইভাবে তুলে নেব। এইভাবে একটু গোল করে নেব আর এইভাবে একটু চ্যাপটা করে নেব আর এইভাবে মশলাতে কোট করে নেব। এই যে একটা হয়ে আর এইভাবে বানাতে একদমই সময় লাগছে না। সবগুলো বানিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে, দেখেই জিভে জল চলে আসবে আর খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। খেতে দারুণ লাগছে, মনে হচ্ছে একদম কিনে আনা হয়েছে। আর চুষে খেতে দারুণ লাগছে। এই আচার বিকেলে খেতে যা লাগে না, এমনই খেতে হয়েছে না, না বানালে বুঝতেই পারবে না স্বাদ। সত্যি বন্ধুরা দারুণ লাগছে। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তো আজকে আচারের রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।